এবার যখন কাবাঘর কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করে দিলেন, ও খলিল ইব্রাহিম, এবার কাবাঘর তোমরা দুইজনে আগে তওয়াফ করে ফেলো। তওয়াফ দুজনে পিতা পুত্র তওয়াফ করার পরে এক জায়গায় উঁচু জায়গায় দাঁড়িয়ে বিশ্ববাসীকে এই কাবা তওয়াফের জন্য, হজের জন্য আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার এই আহ্বান কি বিশ্ববাসী সবাই শুনবে নাকি? বলে, হ্যাঁ, সবাই শুনবে। একটি পাথরের উপরে উঠলেন। পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে, পাথরের উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন, পাথরটা এত উঁচুতে চলে গেলেন যে উঁচুতে উঠলে সারা পৃথিবী দেখা যায়। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল পাহাড় থেকে সেই পাথরটা উঁচুতে উঠে গেল। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে বর্তমান সবচেয়ে উঁচু পাহাড় নাম কি কেউ বলতে পারবেন? মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হলো ৮,৮৮৫ মিটার। সবচেয়ে বড় পাহাড়। এই পাহাড়ের চেয়েও উঁচুতে উঠে গেল কোন পাথর? ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে উঠলেন। এত উঁচুতে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ববাসীকে হজের জন্য আহ্বান করলেন, কাবা তওয়াফের জন্য। চতুর্দিক থেকে একটা আওয়াজ ভেসে আসলো। যদি মুখস্থ থাকে আমার সাথে বলবেন, কি আওয়াজ ভেসে আসলো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই শব্দগুলো চতুর্দিক থেকে ভেসে আসতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও খলিল ইব্রাহিম, তোমার এই আহ্বান শুনে চতুর্দিক থেকে যে লাব্বাইকের ধ্বনি চলে আসতেছে, এই লাব্বাইকের ধ্বনি শুধু পৃথিবীর মানুষ না, রুহের জগৎ, রুহের জগৎ থেকে রুহু পর্যন্ত এই লাব্বাইকের আওয়াজ দিয়ে তোমার ডাকের সাড়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সেই দিন যেই রুহুগুলো লাব্বাইক বলে ইব্রাহিমের আওয়াজ কি বলে ডাকার সাড়া দিয়েছিল, সেই রুহুগুলো, কোন রুহুগুলো? ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানের উত্তর দিয়েছিল লাব্বাইক বলে। কি বলে? যেই তালবিয়া হাজিরা পড়ি, সবাই পড়েন, সেই তালবিয়া নামক উত্তর দিয়েছিলেন। এজন্য যারা সেদিন রুহের জগৎ থেকে এই তালবিয়ার মাধ্যমে উত্তর দিয়েছিলেন, তারাই ওই কাবা তওয়াফের সুযোগ পায় এবং হজের সুযোগ পায়। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ. صدق الله العظيم. আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে সুস্থ শরীরে
প্রতি জুমার ন্যায় আজকে আল্লাহ পাক তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে সকলেই অবনত চিত্তে অধীর আগ্রহে অন্তর খুলে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহান নেতার প্রতি, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, কুরবানির আমল, কুরবানি করে আমরা সবেমাত্র প্রথম জুমা কুরবানির পরে। এই কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি নীতি বা নিয়ম বা আদর্শ আল্লাহ পাক আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত যত সন্তান রয়েছে, যাদের অর্থ রয়েছে, তারা যেন আল্লাহর রাস্তায় কুরবানি দেয়। এই কুরবানির বিষয়গুলো আমরা মোটামুটি উপলব্ধি করি, জানি যে ইসমাইল আলাইহিস সালামকে কেমনে কুরবানি করার সিদ্ধান্ত নিলেন, কিভাবে কুরবানি করার জন্য তৈয়ার হলেন। জানা বিষয়, আমি উদ্দেশ্য ছাড়া খুবই কম বলার চেষ্টা করি। তার মধ্যে কোনো উদ্দেশ্য বা শিক্ষা বা অজানা কিছু থাকলে একটু জানার জন্য আমাদের মন চায় এবং জানার চেষ্টা করি। আমরা দেখুন, তাকবীরে তাশরিকের একটা আমল করলাম। ঈদের আগের দিন ফজর থেকে মোটামুটি এই যে বৃহস্পতিবার আসর পর্যন্ত 5 দিন এই তাকবীরটা পড়লাম। এই তাকবীরটা কোত্থেকে আসলো? কেন আল্লাহ পাক আমাদের উপর ওয়াজিব করে দিলেন? কুরবানি ওয়াজিব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শকে ধরে রাখার জন্য। আর যে তাকবীরগুলো বলি, এটারও একটা কারণ আছে, আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। কারণটা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবানি করার চেষ্টা করতেছে, ধারালো ছুরি, ইব্রাহিম আলাইহিস সালাম যত চেষ্টা করে ইসমাইলের গলা কাটে না। এক পর্যায়ে সন্তান বললেন, বাবা আমি তোমার সন্তান, এজন্য বোধহয় তোমার শক্তি বা তুমি ছুরি চালাচ্ছ কিন্তু কাজ হচ্ছে না, হয়তো মায়া হচ্ছে। তুমি এক কাজ করো, আমার পোশাক, আমার জামাটা খুলে তোমার চোখে বেঁধে নাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। জামা খুলে চোখ বেঁধে ছুরি, ধারালো ছুরি নিয়ে ইসমাইলের গলায় চালানোর জন্য সম্পূর্ণভাবে তৈয়ার হয়ে গেল। এমতো অবস্থায় আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। কি নিয়ে? কন্ত দুম্বা নিয়ে। বলেন কি নিয়ে? দুম্বা। যখন বলে জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে ছুরি চালায়া দিচ্ছে, এই মুহূর্তে জিবরাইল এসে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠেছে। কোন সুবহানাল্লাহ। গলায় ছুরি চালানো দেখে বাবা ছেলের গলায় ছুরি চালাচ্ছে, এই দৃশ্য দেখে দেখবেন যে অনেক সময় আজ মানে আশ্চর্যজনক কিছু হয়ে গেলে চিল্লায় আমরা অনেক কথা বলে ফেলি। তার আগুন ধরছে, কে কি কবে তার ঠিক নাই। এই আগুন ধরছে, কে কে কই আসরে, এরকম কিছু। এটা আসতে না জোরে, এটা কেন হয়? পরিবেশের পরিপ্রেক্ষিতে, নাকি বলেন? জিবরাইল আলাইহিস সালাম
যখন দেখছে বাবা ছুরি চালাচ্ছে, চিল্লায়া বলে উঠেছে আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে, লোক নাই জন নাই, এই মিনার প্রান্তরে 3 জায়গায় খালি শয়তান ধোঁকা দিছিল, আর কারোর সাথে তো দেখা সাক্ষাৎ হয়নি। তো আল্লাহু আকবার তো শয়তান কবি না, কে কইলো রে? কোন সুবহানাল্লাহ। জিবরাইলের আল্লাহু আকবার শুনে দ্বিতীয়বারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে উঠলেন। কয়বার আল্লাহু আকবার হলো? 2 বার হয়ে গেল। একবার জিবরাইল আলাইহিস সালাম, পরে ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলার পরে তার সেই সময়ের মধ্যে ইসমাইলকে সরায়া জিবরাইল আলাইহিস সালাম ওই ইসমাইলের জায়গায় দুম্বাকে শোয়া দিলেন। ইব্রাহিমের চোখ বাঁধা না খোলা? দেখতে পারছে? দেখে নাই। শোয়া দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার। এই পর্যন্ত পড়লেন কে? জিবরাইল আলাইহিস সালাম। বাকি থাকছে কি কন্ত? ওয়ালিল্লাহিল। এই ওয়ালিল্লাহিল হামদ বলার আগে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা চালায়া দিলেন। চোখ বাঁধা থাক আর খোলা থাক কোনো ব্যাপার না, কিন্তু যখন ছুরি চলবে আর জবাই হয়ে যাবে, যিনি ছুরি চালাচ্ছেন বুঝতে পারবেন কি পারবেন না? গরম রক্ত ফিঙ্কি দিয়ে হাতের মধ্যে শরীরের মধ্যে যখন লেগে গেছে, গলা কেটে গেছে, এটা বুঝতে পারতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছে আমার সন্তান ইসমাইলকে বুঝি গলা কেটে কুরবানি করে ফেলেছি। যেহেতু আল্লাহ হুকুম করেছিলেন, এই হুকুম আমি আদায় করতে পেরেছি, এই শুকরিয়া আদায় করে বলে ফেললেন ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কোন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন পাশে ইসমাইল দাঁড়ানো আর দুম্বাটা জবাই হয়ে গেছে। এই দৃশ্যগুলো দেখে জিবরাইল পাশে দাঁড়ানো। এবার 3 জন মিলে জিবরাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা এবং ছেলে ইসমাইল আলাইহিস সালাম, 3 জন মিলে যেই তাকবীরে তাশরিক আমরা পড়ি, সেই তাকবীরে তাশরিক 3 জনে এক আওয়াজে উচ্চ স্বরে পড়া শুরু করলেন। আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো, কথাগুলো আল্লাহর এত পছন্দ হলো যে কুরবানি খালি ওয়াজিব তা না, আল্লাহ হুকুম করে দিলেন এই তাকবীরের কথাগুলো আমি আল্লাহর কাছে খুব মূল্যবান আর পছন্দনীয়। এজন্য তোমরা কুরবানির ঈদের আগের দিন থেকে 9 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত, 9, 10, 11, 12, 13 জিলহজ পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে পুরুষেরা পড়বে আর নারীরা নিম্ন আওয়াজে বাড়িতে পড়বে। এই পড়াটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। কি করে দিয়েছেন? এই যে তাকবীরে তাশরিকটা আমরা কোত্থেকে আসলো আজকে আমরা জানতে পারলাম, তাই না? আমরা প্রতি বছর এটা পড়ি। এখন আসুন, কুরবানির এই দৃশ্যগুলো হয়ে গেল। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার আরেকটি স্ত্রী ছিল, নাম হলো ইসমাইলের মায়ের নাম কি? কথা কন না কে? হাজেরা। একটু কথা কন। ইসমাইলের মায়ের নাম হাজেরা। আরেকটি স্ত্রী ছিল, নাম হলো সারা। নাম কি? যাকে সেই ফিলিস্তিন রেখে এসেছে। এই কুরবানির এইগুলা কাজ কাম হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবারও সন্তান ইসমাইল আর স্ত্রীকে রেখে আবারও চলে গেলেন। এজন্য চলে গেলেন আল্লাহর হুকুমে। তৎক্ষণাৎ সারার গর্ভ থেকে আরেকটি সন্তান হওয়ার সময় হয়ে আসছিল, যেই সন্তানের নাম হলো ইসহাক। কোন সুবহানাল্লাহ। এবার অনেকদিন আস্তে আস্তে কাটতে লাগলো। আবার ইব্রাহিমের উপরে একটি হুকুম আসলো, তুমি আবারও মক্কায় যাও। এবার যায় হলো কাজ, তুমি মক্কাতে আমার একটি ঘর আছে, যেই ঘর
তুমি পুনরায় নির্মাণ করবে। কোন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফিলিস্তিন থেকে বহু দূরের পথ মক্কার দিকে রওনা হয়ে গেলেন। এর মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম অনেক যুবক বয়স, প্রাপ্ত বয়স্ক হয়ে উঠেছেন। যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, প্রথমে যখন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, বাবা ছেলের কথা হচ্ছে, সঙ্গে সঙ্গে বাবা বলে ফেললেন, ও সন্তান ইসমাইল, আমাকে আল্লাহ পাক একটি হুকুম দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইসমাইল এখন চিন্তা করতেছে, এর আগের হুকুম তো ছিল কুরবানি করা, কি করা, এবার যে আবার কি হুকুম আসলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, সন্তান, এবার যেই হুকুমটা আল্লাহ করেছেন সেই হুকুমটা হলো এ মক্কাতে একটি ঘর আল্লাহ পাক নির্মাণ করতে বলেছেন, পুনর্নির্মাণ করতে বলেছেন। কি বলেছেন? যে সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো বলেছেন। সূরাতুল বাকারার 125 নম্বর, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম পিতা পুত্র মিলে ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি, সেই ঘর মানে কাবা ঘর, ইয়ারফাউ মানে পুনর্নির্মাণ বা উঁচু করলেন, গেথে গেথে সেই ঘরটা পুনরায় নির্মাণ করার নির্দেশ দিলেন কে? আল্লাহ বললেন, সন্তান ইসমাইল, এই হুকুমটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করেছেন। এবার বললেন, ঠিক আছে বাবা, আমি তোমার সাথে সাহায্য করব, কাজের যোগান দেব। এবার বাবা ছেলে মিলে সেই ঘরটার চিহ্ন পাওয়া যাচ্ছিল না। তার পূর্বে হযরত নূহ আলাইহিস সালামের সময়ে একটি বিশাল প্লাবন হওয়ার কারণে পৃথিবীর বুকের সমস্ত ঘর বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে গেল। তার সাথে আল্লাহর কাবা ঘরটাও কি হলো? ভেঙে গেল। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, হুজুর, কাবা ঘরও ভেঙে গেল বন্যায়, আল্লাহ কি রক্ষা করতে পারে না? এ ধরনের প্রশ্ন আসতেও পারে দু একজনের। এই জন্য উত্তর আগের থেকে কি বলে, ভাইরাসের মতো, ভাইরাস ধরার আগে যেটা পরিকল্পিতভাবে প্রস্তুতিমূলক রাখা হয় তাকে বলে অ্যান্টি ভাইরাস। কোন নাস্তিক বা অন্য চিন্তা ভাবনা মানুষের যদি এই চিন্তা আসে যে কাবা ঘর ভাঙলো, আল্লাহ কি ঠেকাতে পারলো না? কথা কন না কে? আল্লাহ যে পরে আবার ইব্রাহিম দিয়ে বানায় নিবে ঘর, এটা ভাঙা লাগবে কি লাগবে না? প্রিয় ভাইরা আমার, তাছাড়াও আরেকটি বিষয় আছে লক্ষণীয়। দেখুন, যখন কোনো সমস্যা আসবে, গজব আসবে, মহামারী আসবে, যে কোনো বিষয় আসবে, আল্লাহ পাক খারাপের সাথে ভালোগুলোকেও শেষ করে দেয়। কি করে দেয়? কথা বলেন না কেন? এই যে একটি বর্তমানে বাংলাদেশে আপনারা যারা সচেতন নাগরিক আছেন, একটি গজব আবার নামে আসছে, কন্ত কি? একটি সাপ। কি সেই সাপ? মনে হয় যারা আমরা নামাজ কালাম পড়ি তাকে কামড়াবি না, হ্যাঁ? যখন আল্লাহর কোনো গজব নেমে আসে, সেই গজবে সবাই কি হয়ে যায়? পতিত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু প্রসঙ্গটা চলে আসলো, আমাদের সকলের ভালোর জন্য, বাংলাদেশের প্রায় অর্ধেক জেলায় এই ভয়ঙ্কর কিলিং মাস্টার রাসেল ভাইপার নামক সাপ ছড়িয়ে পড়েছে প্রায় বাংলাদেশের অর্ধেক জেলাগুলোতে। আমাদের বগুড়াও তার মধ্যে আছে। বিশেষ করে চর এলাকাগুলো থেকে আপনার সেই সাপের আবির্ভাব। এমন বিষাক্ত সাপ, যেই সাপ কামড় দিলে 2 ঘন্টার মধ্যে যদি সেই আপনার প্রতিষেধক ভ্যাকসিন না দেওয়া হয়, সেই রোগীটা মারা যায়। কি হয়? মুরব্বী টাইপের যারা আছেন, আপনারা এই জিনিসটা হয়তো শোনেন নাই, যারা একটু সোশ্যাল মিডিয়া খবর টবর দেখছে, শুনছে, ব্যাপক হারে এই বিষয়টা ছড়িয়ে পড়েছে। একটি সাপ, নাম হলো রাসেল ভাইপার। সাপের নাম কি? আমি নাম শুনে করলাম যে এটা আবার কি সাপের নাম? ভয়ঙ্কর একটা সাপ, বিষাক্ত সাপ। আল্লাহ পাক এই সাপ থেকে আমাদের হেফাজত করুক, কোন আমিন।
হেফাজত করার জন্য একটি দোয়া বুখারী শরীফ থেকে খুঁজে খুঁজে আমি বের করলাম যে এই সাপ সহ পৃথিবীর সব ক্ষতিকর প্রাণী কুল থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। ওই ছোট্ট দোয়া যদি কোনো মানুষ সকালে 3 বার সন্ধ্যায় 3 বার পড়ে, আল্লাহ পাক এই রাসেল ভাইপার বিষাক্ত সাপ সহ সকল ক্ষতিকর প্রাণীকুল থেকে হেফাজত করবেন। কোন সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটা আমাদের মুখস্থ করতে হবে। ভাই সাপ দেখে আমারও ভয় করে, বুঝতে পারছেন? সবার ভয় করে কি করে না? বিষাক্ত সাপ এই বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা এই দোয়াটা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। কোন দোয়া মুখস্থ করার আগে, এই দোয়ার আগে একটু যেই ফজিলতটা, দোয়ার যেই হাদিসটা বর্ণনা করার জন্য যেই শানে অনুরোধ রয়েছে সেটি বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলের কাছে সকাল বেলায় একজন সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমাকে বিষধর একটা পোকা কামড় দিয়েছে, বিচ্ছু কামড় দিয়েছে। আল্লাহর নবী বললেন, আমি কি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিব, যে দোয়া যদি তুমি গতকাল সন্ধ্যায় পড়তে, রাতের বেলায় এই বিষাক্ত কামড় তোমাকে দিতে পারতো না। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই। সেই দোয়াটি কি? আল্লাহর নবী দোয়াটি শিখিয়ে দিলেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার। কোন আমার সাথে পড়বেন সবাই, আউযু বিল্লাহিল, আউযু বিল্লাহি কালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই ছোট্ট দোয়াটি আমরা মুখস্থ করে নেব। বড় না ছোট? এই দোয়া পড়লে এর অর্থটা হলো, আমি আল্লাহর সমস্ত কালিমা, সমস্ত নামের ওসিলায় পৃথিবীর সব ক্ষতিকর প্রাণীকুলের ক্ষতি থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ পাক আমাদের এই কষ্টদায়ক, এটিও আল্লাহর একটি করোনার মতন, ভাইরাসের মতন একটা দশা বাংলাদেশে আবার আসলো। আল্লাহ পাক এর থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করুক। কোন আমিন। এবার আসুন, নূহ আলাইহিস সালামের প্লাবনে যেরকম সব ঘর ভেঙে গেল, কাবা ঘর ভেঙে গেল, সেই সময় কাবার চিহ্নটা পর্যন্ত মিশে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ঘর বানাতে বললে কোথায় বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মেঘের খণ্ড আল্লাহ পাক পাঠায় দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, এই মেঘের খণ্ড যেই জায়গায় ছায়া থেমে যাবে, সেই জায়গায় সেই ঘরের সেই আপনার ভিত রয়েছে, সেই ভিত থেকে তোমরা কাজ শুরু করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মেঘের ছায়ার নিচে থাকেন। মেঘ যেদিকে যায় ইব্রাহিমও সেদিকে যায়। মেঘ যায় বাইতুল মামুর, সেই সোজা সুজি কাবা ঘরের ওইখানে গিয়ে ছায়া থেমে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সেইখান থেকে কাবার ভিত্তির সেই মূল ভিত্তি খুঁজে বের করে সেখান থেকে পুনর্নির্মাণ শুরু করলেন। কোন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, জিব্রাইল আলাইহিস সালাম নিজে সেই ইব্রাহিম আলাইহিস সালামকে সেই কাবার সেই ভিতটা দেখিয়ে দিলেন, যে ওই জায়গা থেকে কাবা ঘর নির্মাণ শুরু করে দেন। এবার ইসমাইল আলাইহিস সালাম পাথর জোগাড় দেয়, জোগালদার হিসাবে পাথর হাতে তুলে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি হিসাবে কাজ করেন। করতে 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 বর্তমান হজরে আসওয়াদ পরিমাণ যখন উঠে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ও ছেলে ইসমাইল, এই জায়গায় সুন্দর একটা পাথর দাও, যেন তওয়াফ করতে করতে মানুষগুলো এই পাথর দেখে অনেক আনন্দিত হয়। কোন সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালাম সুন্দর 5টা পাহাড় থেকে, কত কষ্ট করেছেন, 5টা পাহাড় থেকে পাথর কুড়ে কুড়ে নিয়ে এসেছেন, কষ্ট করে করে নিয়ে এসেছেন। সুন্দর পাথর তো সহজেই পাওয়া যাবে না, কষ্ট করে খুঁজতে 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 এবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছিলেন একটি পাথর, যেই পাথরটা দুনিয়ার পাথর নয়, জান্নাতের পাথর। পাথরের নাম কি? সেই হজরে আসওয়াদটাও কিন্তু বন্যার সময় খুলে পড়ে গেছে, কিন্তু আল্লাহ পাক হেফাজতে একটা পাহাড়ের এমন একদম
যেই জায়গাতে যত্নে আল্লাহ পাক সংরক্ষিত করে রেখেছিলেন, সেই জায়গায় ইসমাইলকে আপনার জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। সেই পাথরটি ইসমাইল আলাইহিস সালাম ধরে বাবার কাছে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত থেকে সেই হজরে আসওয়াদ পাথরটা সেই জায়গায় রেখে দিলেন, আজও যেই জায়গায় অবস্থিত আছে। পরবর্তীতে আবারও সংস্কার হয়েছে। এবার যখন গাঁথতে গাঁথতে যখন আপনার এত দূর উঠে গেল, যত দূর থেকে মাটি থেকে পা দিয়ে যত দূর আর গাঁথা যায় না, সেই জায়গায় এই গাঁথা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে একটু দোয়া করেছিলেন। কি করেছিলেন? দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ আপনি কবুল করুন। কোন কাজ? কাবাঘর নির্মাণের কাজ। নিশ্চয় আপনি সর্বজ্ঞানী এবং সর্বশ্রোতা। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হইতে তোমার অনুগত উম্মত করিও। আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি দেখায় দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও, তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তারপর দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করলেন কাবা ঘর নির্মাণের সময়, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলাম, আমাদের বংশ থেকে এমন একজন রসুল পাঠাবেন, যেই রসুল মানুষদেরকে হিকমতের সাথে ইসলামের কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে দাওয়াতের কাজ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, এবং জ্ঞান শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরগুলো অপবিত্র নষ্ট অন্তরগুলো পবিত্র করবেন। কোন সুবহানাল্লাহ। সেই রসুল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নবী কিন্তু ইব্রাহিম ইসমাইলের বংশধর। কোন সুবহানাল্লাহ। এভাবে কাজ করতেছেন কাবাঘর আর দোয়া করতেছেন। করতে করতে যখন হাত দিয়ে আর হয় না, তখন একটা পাথরের উপরে উঠলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পাথর অটোমেটিক উপরে ওঠে আবার নিচে নামে, লিফটের মতো কাজ করে। কোন সুবহানাল্লাহ। কাজ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সেই পাথরের উপরে, যেই পাথরের উপরে দাঁড়ায়া কাবাঘর পুনর্নির্মাণ করেছেন, সেই পাথরের উপরে প্রায় 1 ইঞ্চি পা গভীর হয়ে গেছে। যেই পাথরে লোহা দিয়ে বাড়ি দিলেও পাথর কাটে না বা গলে না, এত শক্ত পাথর, মজবুত, সেই জায়গায় আপনার শুধু একটা মানুষের পায়ের ভরে 1 ইঞ্চি দেবে যায়। রহস্যকার, কুদরতকার, মুজিজাকার, সেই পাথরটা কাবার কাছেই রেখে দিলেন। কাবার কাছে রেখে দিলেন। এখনো যারা হাজিরা যান, হজ করে, তওয়াফ করে, ওই পাথরের ওইখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ পাক আমাদের সেই পাথর দেখার জন্য তৌফিক দান করুন, আমিন। এবার যখন কাবাঘর কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করে দিলেন, ও খলিল ইব্রাহিম, এবার কাবাঘর তোমরা 2 জনে আগে তওয়াফ করে ফেলো। তওয়াফ দুজনে পিতা পুত্র তওয়াফ করার পরে এক জায়গায়, উঁচু জায়গায় দাঁড়িয়ে বিশ্ববাসীকে এই কাবা তওয়াফের জন্য, হজের জন্য আহ্বান করো।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার এই আহ্বান কি বিশ্ববাসী সবাই শুনবে নাকি? বলে, হ্যাঁ, সবাই শুনবে। একটি পাথরের উপরে উঠলেন। পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে, পাথরের উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন, পাথরটা এত উঁচুতে চলে গেলেন যে উঁচুতে উঠলে সারা পৃথিবী দেখা যায়। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল পাহাড় থেকে সেই পাথরটা উঁচুতে উঠে গেল। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে বর্তমান সবচেয়ে উঁচু পাহাড় নাম কি কেউ বলতে পারবেন? মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হলো ৮,৮৮৫ মিটার। সবচেয়ে বড় পাহাড়। এই পাহাড়ের চেয়েও উঁচুতে উঠে গেল কোন পাথর? ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে উঠলেন। এত উঁচুতে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ববাসীকে হজের জন্য আহ্বান করলেন, কাবা তওয়াফের জন্য। চতুর্দিক থেকে একটা আওয়াজ ভেসে আসলো। যদি মুখস্থ থাকে আমার সাথে বলবেন, কি আওয়াজ ভেসে আসলো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই শব্দগুলো চতুর্দিক থেকে ভেসে আসতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও খলিল ইব্রাহিম, তোমার এই আহ্বান শুনে চতুর্দিক থেকে যে লাব্বাইকের ধ্বনি চলে আসতেছে, এই লাব্বাইকের ধ্বনি শুধু পৃথিবীর মানুষ না, রুহের জগৎ থেকে রুহু পর্যন্ত এই লাব্বাইকের আওয়াজ দিয়ে তোমার ডাকের সাড়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সেই দিন যেই রুহুগুলো লাব্বাইক বলে ইব্রাহিমের আওয়াজ কি বলে ডাকার সাড়া দিয়েছিল, সেই রুহুগুলো, কোন রুহুগুলো? ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানের উত্তর দিয়েছিল লাব্বাইক বলে। কি বলে? যেই তালবিয়া হাজিরা পড়ি সবাই পড়েন, সেই তালবিয়া নামক উত্তর দিয়েছিলেন। এজন্য যারা সেদিন রুহের জগৎ থেকে এই তালবিয়ার মাধ্যমে উত্তর দিয়েছিলেন, তারাই ওই কাবা তওয়াফের সুযোগ পায় এবং হজের সুযোগ পায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের রুহটাকেও সেই কাবা তওয়াফের উপযোগী যদি নাও থাকে, সেদিন যদি নাও বলি, আল্লাহ তুমি কোনো না কোনো ভাবে আমাদেরকে একটু ব্যবস্থা করে দাও, আমরা সবাই যেন কাবা তওয়াফ করার জন্য যাইতে পারি। কোন আমিন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে এই কাবা ঘর বাবা ছেলে মিলে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। তাদের স্মৃতিগুলো এখনো আল্লাহ পাক রেখে দিয়েছেন সেই মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ কাবার পাশেই আজও ওইভাবেই স্মৃতিস্বরূপ আল্লাহ পাক রেখে দিয়েছেন। তাদের স্মৃতি নিয়ে এই হজ এবং কুরবানির অসংখ্য বিষয়গুলো আছে। এজন্য আমরা ধারাবাহিকভাবে অনেক আলোচনা করেছি। আল্লাহ পাক সেই সমস্ত আলোচনার উপরে আমাদের আমল করার এবং বোঝার এবং পালন করার তৌফিক যেন দান করেন। সকলেই পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।